হ্যালো বন্ধুরা, আজকে আমি এসকে শফিকুল ইসলাম। আমার সাথে আছে উজ্জ্বল ভাই, উনি গাড়ি চালাচ্ছেন। তাহলে ওনার চেহারা অবশ্যই দেখাতে পারতেছি না, তবে আপনারা আমাদের এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আমরা আছি বর্তমান তামিলনাড়ু। এখানে গ্রাম এলাকায়, গ্রাম এলাকায় আছি। তবে জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখলে হয়তোবা আপনাদের ভালো লাগবে। আপনারা লাগাতার ভিডিওটা দেখবেন, একটা না, কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। এখানে অনেকে হয়তোবা তামিলনাড়ু বিল্ডিংগুলো কিভাবে আছে, কি অবস্থায় আছে, কিভাবে চলাফেরা করে মানুষ, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে পানি কোথা থেকে খায়, এগুলো সব কিছু আমি দেখাবো এবং বাড়িগুলো দেখাবো। এদিকে কি আছে না আছে সব কিছু দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে, না টেনে সবাই দেখবেন। আশা করি সবাই দেখবেন, ভিডিওটা অনেক ভালো লাগবে। এদিকে সবগুলো বাড়ি ঘর এবং যত কিছু আছে সব কিছু পাথরের তৈরি। অবশ্যই আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো। এটা একটা ছোট্ট একটা মার্কেটের পাশে দিয়ে যাচ্ছি। এখনও গ্রাম এলাকায় ঢুকতে পারি নাই, তবে ঢুকবো। আপনারা অবশ্যই ভিডিওটাকে দেখবেন। বাইকে আছি তো সবাই, ভিডিওটাকে স্লো করতে পারতেছি না, লাইভ সিস্টেম চালানো হচ্ছে। সবাই রাস্তাঘাট এবং গ্রাম থেকে শহর পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করব। সবাই লাইভে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আরও কোনো কিছু যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য, এবং কি একের পর এক ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে যাব। প্রতিদিন চেষ্টা করতেছি একটা বা দুইটা ভিডিও আপলোড করার জন্য। আপনারা এই চ্যানেলে সবসময় থাকবেন। তামিলনাড়ু কোথায় কি আছে না আছে, তামিল থেকে কলকাতা এবং কি বাংলা সহ আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স হিসাবে থাকবেন, আমরা এটা আশা করি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাবো। সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিউ বাড়ে তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই। আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এদিকে তো আমি আপনাদেরকে হাই দিচ্ছি এবং আমাকে অনেকেই হয়তোবা চিনেন না। এটা আমার নতুন চ্যানেলে এখন বর্তমান প্রতিদিন চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য। প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়ব, সব ধরনের ভিডিও আপনারা এখানে পাবেন। তাই আপনারা সবাই অনুরোধ করি, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের পাশে থাকবেন, আমরা এটাই আশা করি। একবারে গ্রাম এলাকা, মানে গ্রাম বলতে ফসলের জমিনের গ্রাম, এটাও গ্রাম বলে না, কিন্তু ফসলের জায়গা ঠিক আছে আর কি। জায়গায় যে কোনো ফসল পানি আছে, সব না অপরিচিত রাস্তা, সাবধান। এটা পরিচিত রাস্তা, পরিচিত রাস্তা। আপনি পরিচিত? হ্যাঁ, আমার তো অপরিচিত। আজকে আমরা দুজন মানে একটু ঘুরতেছি, অফিস থেকে বের হয়ে এখন ঘুরতেছি। আমরা একটা গ্রাম এলাকায় আর কি ঢুকছি, তামিল গ্রাম। দেখুন, মানে প্রত্যেকটা জমির পাশে এইভাবে নারকেল গাছ আছে, যেটাকে বলে এদিকে আর কি নারকেল গাছ। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জমিনের পাশেই আর কি নারকেল গাছ আছে। এই কারণে এদিকে নারকেল একেবারে দাম, সীমিত দাম, 20 টাকা। আমরা এখানে ডাব খাই মাত্র 10 টাকায়। 10 টাকা হলে ডাব খেতে পারি। আর নারকেল, চুনা নারকেল যেটা
সেটা সামথিং 30 টাকা 25 টাকা হলেই হয়। তবে আমরা কিন্তু দেখতে পারতেছি এদিকে যে সমস্ত বাড়ি ঘর দেখা যাচ্ছে এগুলা কিন্তু সব পাথরের তৈরি। এদের পাথর, ইট খুবই কম। এদিকে এগুলা সব হয় পাথরে। কী কারণে আমরা যেদিক দিয়ে চলাফেরা করতেছি এসবও কিন্তু পাথরেই সব কিছু। এগুলা মাটির নিচেই শুধু পাথর সব মাটির নিচে কিন্তু পাথর। প্রত্যেকটা জায়গায় কিন্তু মাটি, এই মাটির উপরে ফসল করতেছে সবাই। পাথরে সব কিছু তৈরি করা, পাথরের পাহাড়। এই যে সমস্ত দেখতেছেন, এই যে আপনি বাউন্ডারি দিয়ে রাখছে, এই বাউন্ডারির নিচেও কিন্তু এই সমস্ত পাথরেই সব কিছু। এই যে দেখেন জায়গায় জায়গায় পাথর ফেলানো, পাথর। এগুলো যদি বাড়িগুলো দেখা যায় এগুলো পাথর, ইটের কোনো কারবার নাই, পাথরেই সব কিছু তৈরি করা। তা বন্ধুরা, আমরা যতটুকু আমরা জানি এ দেশটার অনেক বড়, তামিল শহরও বড়, ইন্ডিয়া বিশাল। আমরা ইন্ডিয়াতে যদি কখনো চলাফেরা করতে যাই, একদিন ভ্রমণ করতে চাই, যে আমরা একদিন ভ্রমণ করব, একজনের আত্মীয় একজন স্বজনের বাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তাহলেও কিন্তু একদিনের রাস্তা আমাদের পাড়ি দিতে হয়। কী কারণে? এই শহরটা অনেক বড়। আর মূলত যারা চাকরি করা হয়, চাকরি করতে গেলেও কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে বাইক, অবশ্যই একটা করে বাইক আছে। না হলে কিন্তু আমরা এখানে কিন্তু বাসে চলাচল করতে হয়। বাসে চলাচল করার একটা সুবিধা আছে, পুরুষদের জন্য সুবিধা নাই কোনোটাই, কিন্তু মেয়েদের জন্য মহিলাদের জন্য অনেকটা ছাড়। এই দেখে মহিলাদের জন্য এটাই ছাড়, বাসে চলাচল করতে গেলেও ওদের কখনো ভাড়া লাগে না। বাসে চলাচল করতে গেলে ভাড়া লাগে না, এই কারণে ওরা বাসে যাতায়াত করে, কখনো হেঁটে যাতায়াত করে না। এবং কি সব মেয়েরা কিন্তু এদিকে অটোমেটিক সবাই স্কুটি চালায়। স্কুটি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা লোকের জন্য স্কুটি আছে, স্কুটি চালায়, স্কুটি নিয়ে বের হয়। এবং কি পুরুষদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য বাইক আছে। বাইক ছাড়া কোনো মানুষ চলাচল করে না। বাইক ছাড়া এই কারণে চলাচল করে না, দূরের রাস্তায়। আপনারা হয়তোবা আমার কথা কতটুকু বুঝতে পারতেছেন, জানি না, কিন্তু বাইক নিয়ে এই কারণেই চলাচল করে, একটা বাজারের জন্য যেতে হলেও অনেকটা দূরের রাস্তায় যেতে হয়। আমরা যতদূর রাস্তায় এসেছি, আমরা ক্যামেরা ধরছি, এ পর্যন্ত কিন্তু কোনো একটা দোকানপাট আমরা দেখতে পারিনি। তাহলে দোকানপাট যদি আমরা দেখতে না পারি, তাহলে আমরা বাইকে কিন্তু মোটামুটি কত 50 হবে না, 50 রানিং আছে, 50 রানিং। তাহলে 50 রানিং হলে আমরা কত দূর আছে? এই যে এখানে একটা দোকান দেখা যাচ্ছে, একটা দোকান আমরা পাড়ে দিলাম। এই দোকানের পরে দোকান, এই যে সামনে একটা মার্কেট আছে, ছোটো একটা মার্কেট আছে, মানে সামথিং 2-3টা দোকান আছে। এই 2-3টা দোকানেরই আর কি মার্কেট। তবে একটা জিনিস, আমরা এই শহরে যেমন সুবিধা আছে, এই যে এই সমস্ত পানি কিন্তু, এই যে পানির ট্যাঙ্কি, এই পানি প্রত্যেকটা বাড়িতেই যায়। আর এখানে কিন্তু কোনো মোটরে যে সমস্ত পানি উঠে, এই পানিও কিন্তু খাওয়ার মতো না, সব লবণের পানি, লবণাস্ত লবণের পানি। ওইটা দিয়ে শুধু ধোয়া পাকলা করা হয়, ধোয়ার জন্য, গোসল করার জন্য ব্যবহার করা হয়। আর এছাড়া প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষ আমরা পানি কিনে খাই। একটা করে পানির বোতল 30 টাকা করে কিনতে পাওয়া যায়, পানি কিনে খাই আমরা। তবে কিনে খেলেও আমরা, মানে পানিটা এত দূর থেকে, এত নিচে থেকে আনতে হয়। আমি শুনছি যে এখানে পানি উঠাতে গেলেও নাকি 1000-1500 মিটার নিচে যেতে হয়। তাহলে এদিকে মোটর একটা ডাবানো অনেক কষ্টকর। তবে এদিকে আমরা একসময় আপনাদেরকে দেখাবো যে পানি কোথা থেকে আসে, কিভাবে আমরা গোসলের পানিটাও কিভাবে আমরা অ্যারেঞ্জ করি, কোথা থেকে আসে, কত দূরত্ব, কত নিচে থেকে আসে। তবে নিচে থেকে আসে কিন্তু হাউস সিস্টেম আছে। আমাদের দেশে যেটাকে বলা হয় কুয়া,
এরকম কুয়া সিস্টেম করে পানি নিচ থেকে ইয়ে করে আনার পরে ওখানে মোটর সেট করা আছে মোটর। আর একটা কথা বলছিলাম যে এখানে সব কিছুই পাথরের করা। পাথরের করা এই কারণে বলেছি যে পাথর থেকেও কিন্তু ঘেমে কিন্তু পানি আসে। আমরা এখানে যত পাথরের পাহাড় আছে, পাহাড় আমরা চলাচল করতে গেলে যতবার দেখছি পাথর থেকে কিন্তু অটোমেটিক পানি ঘেমে ঘেমে পানি আসতেছে। ওই পাথর ঘেমেই কিন্তু পানি, ওই পানি কিন্তু ঝর্ণা সিস্টেমে আমরা যা দেখি যে ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু এই পাথরের পানি থেকেই কিন্তু পাথর ঘেমে যে পানি আসে, ওই পানিটাই কিন্তু ঝর্ণা সিস্টেমে আপনার পাহাড়ের সাইড দিয়ে কিন্তু সবসময় পড়তেছে, পাহাড়ের সাইড দিয়ে পড়তেছে। এবং আমরা এখানে যে আছি এটা কিন্তু অনেক উঁচু জায়গা, উঁচু শহর। কেমন আমি একটা আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশ থেকে কয়েক মানে 100 মিটার আর কি উপরে, কয়েক 100 বলতে কি আমরা যতদূর জানি যে কিলোমিটার উপরে উচ্চতা, এত উচ্চতা এটা অনেক উচ্চতা। যান এদিক দিয়ে সুবিধা মনে হয় না, ওদিকে না চিনলে ওদিকে যাওয়ার দরকার নেই, যেদিক দিয়ে চিনি আমরা এদিকেই যাবো। ঠিক আছে, এই রাস্তায় কি যাওয়া যায়? আরে পেট খালি, এখন কি সিগারেট খাবো? পেটে নেই কিছু সিগারেট। হ্যাঁ, নাহলে দোকানের পরে খারান কিছু কলা মলা খাই। ভালো লাগবে না, ভালো না চলে বন্ধুরা। এই জায়গায় দাঁড়ালাম না, এই জায়গায় খাওয়ার মতো কিছু নাই। অনেক সময় থেকে জার্নি করতেছি তো, মানে পেটেও কিছু নাই। ভাবছিলাম যে সিগারেট খাবো, কিন্তু সিগারেট খাওয়ার মতো অবস্থা নাই। খাওয়াই অন্য কোনো দোকানে যাবো, অন্য কোনো দোকানে দেখি কিছু খাওয়ার মতো থাকলে খাবো। আপনারা লাইভটাকে শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা সবার কাছে সাবস্ক্রাইবটা করবেন, এই কারণে সাবস্ক্রাইবে সব কিছু আসতে যাবে। সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা এখন একটা গান গাবো, জানি না কার কাছে কেমন লাগবে জানি না, তারপরেও চেষ্টা করবো একটা গান গাওয়ার জন্য। সবাই গানটাকে শুনবেন এবং কি বুঝবেন, গানের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। গানটা সবার পরিচিত, তারপরেও আমি গাইতেছি, হলে মাফ করে দেবেন, অবশ্যই সবাই মাফ করে দেবেন। ঠিক আছে, ধরতেছি। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি বুঝবো কথা যেগুলা কইছি ভালো মতো বুঝাই যাবে না, কি কারণে যে মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার মাইক্রোফোন যদি নিতাম তাহলে এটা মোবাইলের হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, 2 চাকায় করেছে খারাপ, জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্ক্রুপ দিয়া এই সাইকেল
ভরা দুই চাকায় করেছে খারা জায়গায় জায়গায় স্ক্রু মারা ৭২,০০০ স্ক্রু দিয়া সাইকেল করা আস্তে টাকায় বিট হিসাব নাই করে দেখ না তোরা হিসাব করে দেখ না তোরা ২০৬টা দেয় এক্সেল মানুষ একটা ২ চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা ২ চাকার সাইকেল আমার উপর চলে গাড়ি কেন আমার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা ২ চাকার সাইকেল নতুন সাইকেল পুরাতন হইবে হ্যাঁ কল কবজায় জং যে ধরিবে বিলে বাটির ওই টন টন আওয়াজ বন্ধ হইবে নতুন সাইকেল পুরাতন হইবে কল কবজায় জং যে ধরিবে বিলে বাটির ওই টন টন আওয়াজ বন্ধ হইবে ভিডিও আমার চলে গাড়ি হ্যাঁ? কোনো ভিডিও করবেন? আমার উপর চলে ভিডিও আমার গাড়ি চলতেই আছে। লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা ২ চাকার সাইকেল একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা ও আমি চাহিলাম যারে কেন বান্ধ ভবে পাইলাম না তারে রে সে মোনা এখন বাস করে কেন অন্যের বান্ধ ঘরে দালান সে এখন বাস করে একদিন অন্যের ঘরে মাটির ও আমি ভিতরে চাহিলাম যারে হবে ঘর ভবে পাইলাম না রে মোনা তারে সে এখন কেন বাস বান্ধ করে অন্যের দালান ঘরে রে সে এখন বাস করে অন্যের ঘরে থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটা